যেই নেতা বকাবকি করে ওই নেতাও ধরে ফাসেক, যে বকাবকি করবে সেবাবুল মুসলিমে ফুসুক ও কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, এর কারণে ফাসেক হয়ে যায়। মানুষকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, তিনটে কথা করে দুটিয়ে দেয় গালি আর ফাঁকে একটা কয় কথা, এটাও মুনাফিক। এরপরে 4 নম্বরে আরেকটা কয়, এদিক তাকান, কষ্ট হচ্ছে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আকলাবা ওয়া ইজা তুমিনা খান ওয়া ইজা তাকাল্লামা ফাজারা। আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আর কথায় কথায় গালি দেয়। চার দিয়ে আরেক হাদিসে মিলেই বলছি। আরেকটা হাদিসের মধ্যে আসছে, হুজুর কয় মুনাফিকের আরেকটা আলামত হলো, কব নাকি বলবো বিরক্ত হচ্ছেন? গায়ে পড়তেছে একটু বেশি নাকি বুঝতে পারছেন? যার মধ্যে থাকে সে অপারেশন হয়ে যান, পরিষ্কার হয়ে যান। রোগ না থাকলে তো অপারেশন হবে না, অসুবিধা কি? 5 নম্বরটা হলো, হুজুর বলেন মুনাফিক মসজিদে যায় সবার পিছে, আর মসজিদে থাকতেছে না, বেরোনোর জন্য গায়ে জ্বালা ধরিয়ে যায়। কোনো মতে সালাম ফিরেলি নেজ গুটায় দৌড় শুরু করে। জুমার দিন সুন্নত 4 রাকাত বাদার জমা পড়ে না, আছে না? এরকম যেগুলো এরকম বেরোয় যায় তাদেরকে দেখে বুঝে ফেলবেন এটা মুনাফিক। এটা কি? মুনাফিক না হলে থাকতে না। আর মুনাফিক বাছাই করা উলামায়ে কিরামরে বলে, এদিক তাকান, উলামায়ে কিরাম, আপনাদের জানা নাই তা বলছি না, স্মরণ করা দেওয়ার জন্য বলছি। উলামায়ে কিরামরে কোনো ওয়াজ করি না, বাস জাস্ট একটু মুজাকারা, তাজকিরা, আলোচনা। আরেকটা মুনাফিক চেনার জন্য আরেকটা আলামত হলো, যেই লোকটা ফজর বা 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল, 5 ওয়াক্ত নামাজের পরে, সব নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই, সুন্নত ফরজ সব শেষ হয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা তাওবার শেষ আয়াত 7 বার করে পড়বে। সূরা তাওবার শেষ আয়াত 7 বার করে পড়বে 5 ওয়াক্ত নামাজেই। ওই লোকটার এর বিনিময়ে কয়েকটা লাভ আছে। 1 নম্বরে আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে হায়াত লম্বা করে দেয়। 2 নম্বরে আসমান জমিনের ভিতরে যত মখলুকাত আছে সবাই তারে ভালোবাসে। এদের ভালোবাসার কারণে আল্লাহ ভালোবাসে। এরপরে হুজুর বলেন ওই লোকটারে ভালোবাসে না একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ না। তারে যারা ভালো না বাসে তার বুঝতে আর বাকি থাকবে না, ওইটা মুনাফিক। ওইটা কি? মুনাফিক। এই সূরা তাওবার শেষ আয়াত যারা রেগুলার আমল করে, হায়াত বেড়ে যায়, আল্লাহ সুস্থ রাখে, আসমান জমিনের নিচে সমস্ত ফেরেশতারা তারে ভালোবাসে, আর মুনাফিকরা খালি তারে ভালোবাসে না। তাহলে আপনি যদি এই আমল করেন আর আপনারে যদি কেউ ভালো না বাসে, আপনি অনায়াসে বুঝবেন ওটা মুনাফিক। আর মুনাফিকের কাছে আমার ভালোবাসা পাওয়ারও দরকার নাই। কথা কয় না? মুনাফিকের ভালোবাসা পাওয়ারও দরকার। মনে আছে নাকি? 3 নম্বর আমল কোনটা কইছি? গদা ওয়াক্তাকারা, কাছে কাছে এসে বসবেন, কাছে কাছে এসে বসবেন। এবার যুবকরা শুনে নাও, ছোটরা শুনে নাও, তোমরা কালকে যাই আগ কাতারে বসে এই ফজিলতটা নিয়ে নেছো। এর মধ্যে মুরব্বী যারা আগে এতদিন বসতো তারা আইছে, সংকেত মঙ্কেত দিক আর না দিক তুমি আড়ে আড়ে টের পাইছো যে বড় কাকা আইছে, বড় কাকা আসছে, তারপরে সভাপতি সাহেব আসছে, তুমি টের পাই কাকা কাকা আসেন, কাকা কাকা আসেন, এই কয়ে বসাই দিয়ে তুমি দ্বিতীয় কাতারে চলে গেছো। তুমি ওখান থেকে ফজিলত জানিয়ে নেছো, এবার কাকারও নেওয়ার সুযোগ করে দেছো। কাকা কিন্তু সংকেত দিনে বলেও নাই, তুমি এই ফজিলতটা নিয়ে দ্বিতীয় কাতারে গেছো। এর দ্বারা তোমার আলাদা একটা লাভ হয়ে গেছে। একরাম করছে, এর নাম কি? একরাম। আর একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিনের ফজিলত হলো, তবলিগে তো শুনেছেন, 10 বছর ইতিকাফ করলে যেই নেকি, এই নেকি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিয়েছে। এরপরে তুমি এইভাবে ঠেলা খাতি খাতি 30 নম্বর কাতারের ওই পাশে চলে গেছো। প্রত্যেক কাতার ছেড়ে দেওয়ার সাথে সাথে 10 বছর করে ইতিকাফের নেকি পেয়ে গেছো। এবার আপনি যেন আবার যাই কর না, এই তুই কাতার ছাড়িয়ে দিয়ে সরিয়ে আমার হলে বসতি দিয়ে 10 বছর ইতিকাফের নেকি নে, এ করলি সে পাতি পারে, কিন্তু তুমি জিরো, তুমি পাবা না। সব দিক খেয়াল রাখতে। কয়টা হয়েছে? 3টে না? 1 নম্বরে গোসল, 2 নম্বরে পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, মনে আছে? 5 নম্বরটা হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে বসে কোনো বাজে কথা বাজে কাজ কিচ্ছু করতে পারবে না, একেবারে সাইলেন্ট, মুখে খিল মারিয়ে গোসলের থেকে কিনে বাসায় যাবেন, তাও কথা বলবেন না। কমপক্ষে বাসা থেকে রওনা দিয়ে আসার পথকের সাথে সালাম ছাড়া কোনো কথার দরকার নাই। চুপ করে এসে মসজিদে বসবেন, নামাজ পড়ে বেরিয়ে চলে যাবেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ, মসজিদের জরুরি প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথা প্রয়োজন হলে সেইটুক প্রয়োজন সাপেক্ষে বলবেন। মসজিদে যে খুসা মারা, ঠেলা মারা, হিট মারা কথা কবেন না। কথা কয় না? খেয়াল করে না? এই নড়াচড়া রেখেন, শোনো মুখস্থ আরো দুইয়ে খাতি পারবা। আল্লাহ বাসারে তোমরা একদিন বক্তা হবে না, পড়িয়ে লিখিয়ে বক্তা হওয়ার দিন শেষ হয়ে গেছে। শুনিয়ে শোনা উল্লো হয়ে যদি 2-4 দিন করতে পারো। মোবাইল এসে গেছে দেশে, পড়ালে হয় আহিয়ালা বাস হয়ে গেছে। মাদ্রাসা, স্কুল, কলেজ ছাই গোষ্ঠী দিয়ে শেষ করে ফেলে দিচ্ছে মোবাইলে। আল্লাহ, আমরা যতটুকু বলি তাও মোবাইলের আগের থেকে শেখা। মোবাইল আসার পরে আমাকেও মাঠে দিচ্ছে, এনার কিতাব দেখতে মনে চায় না, মোবাইলের ভিতরে আলাদা ইন্টারেস্ট।
একটু মুখস্থ রাখো। 5 নম্বর ওলাম ইয়ালগা, মসজিদে যাইয়া গত বছর কমিটির উন্ডা ছিল, এবার কমিটির রদ বদল হয়েছে, উন্ডা কমিটিতে নাই। এবার যাইয়ে মসজিদে খালি ভুল পায়, যাই এ কি ব্যাপার ফ্যান করে না কা, এইটুকু কইছে, বেশি নাই, একটু গুড় মাহাই দিছে। এ কি ব্যাপার ফ্যান করে না কা, আল্লাহ, তেমন কিছু না কই নামাজ শুরু হয়ে গেছে। আর একজন কই উঠছে, এ ও কি কলরে, এর মধ্যে আরেকজন তো ঠিকই তো কইছে, এ কি ঠিক কইছে, এই ঠিক কল আর কি কল, এই কয়েককে নিয়ে জ্ঞান জামাই ও পাশে তিনজনের দাঁত ভেঙে গেছে, উনি কিরাত লম্বা করছে, সালাম মোটে ফিরেই না। তুমি পাবা না এই ফজিলত, যা কবর টুবরে ও তুমি পাবা না। কি ব্যাপার কালকে মাগরিবের নামাজ পড়তে পারি না, মশার কামড়ে কয়েলের টাহা নাই, কমিটি হইছো, একটু খুশাই দিয়ে গোল গাল হয়ে নামাজের দাঁড়াই, ওদের দিয়ে তো বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। হাত্তাকে হাত্তা তাসবিক, এইভাবে আঙ্গুল ঢুকাই আঙ্গুলের মধ্যে দিয়ে এরকম বসাকে তাসবিক বলে। হুজুর বলেন মসজিদের মধ্যে তাসবিকও করবা না, কারণ এভাবে বসা থাকলে আচানক একটা মোড় লেগে যায়, কড়কড় করে নখ ফুটে আঙ্গুলগুলো ফুটে ওঠে। মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরুহ। ঠাস করে হাঁটু বেলাইয়া সিজদা দিয়ে মসজিদের ভিতরে আওয়াজ করা মাকরুহ। জোরে হাত ফেলায় সিজদা দিয়া মাকরুহ। গামছা দিয়ে বাড়িয়েছে ঠাস ঠাস করে বাড়বে মসজিদ ঝাড়ু দিচ্ছে, মাকরুহ। মসজিদের মুসাল্লার ইমামের মুসাল্লা খান, জায়নামাজ খান, এইটার উপরে ময়লা এমন ভাবে ঠাস করে মারছে বাড়ি, দুইজনে কাফি, এটা মাকরুহ এবং তাহরিমি মাকরুহ, মসজিদের আদবের খেলাফ। আল্লাহ পাক বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তাদের কলবটা তাকওয়াল কুলুব, তারা মুত্তাকিন, তাদের দিলটা মুত্তাকিন দিল। আর মুত্তাকিনের লাভ কি? আরে ভাই শিয়ারে ইসলাম মানে কি? ইসলামের নিদর্শন 1 নম্বর, হ্যাঁ বোঝে নাই, খেয়াল করেন, শিয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। শিয়ারে ইসলাম কাকে বলে? যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শিয়ারে ইসলাম। একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এলি কথা কয় না রে, খেয়াল শুনতেছেন না, না ছেড়ে দেবো? সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কলেজ দেখলে তো অবশ্যই নবীর কথা মনে পড়ে, ঠিক না? মসজিদ দেখলে কার কথা মনে পড়ে? মাদ্রাসা দেখলে কার কথা মনে পড়ে? টুপি দেখলে নবীর কথা মনে পড়ে, কোরআন শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হাদিস দেখলে নবীর কথা মনে পড়ে। একে বলা হয় শিয়ারে ইসলাম। যা দেখলে ইসলামের কথা মনে পড়ে তাকে বলা হয় শিয়ারে ইসলাম। 1 নম্বরে মসজিদ। মসজিদ দেখলে বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে, মন্দির দেখলে বোঝা যায় এই এলাকায় হিন্দু আছে, ঠিক কি না? হুজুর আল্লাহ পাক বলেন যে শিয়ারে ইসলাম মসজিদকে সম্মান করে সে একটা মুত্তাকিন। আর মুত্তাকিনদের লাভ কি? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। মুত্তাকিনদের অনেক পুরস্কার আছে, তার ভিতরে 1 নম্বর হলো মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈম, অসংখ্য নিয়ামতওয়ালা জান্নাত রয়েছে, কোন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা সুন্নাত মনে আছে তো? 5টা কয়টা? 1 নম্বরে ভালো গোসল, 2 নম্বরে সুন্নতি পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, 5 নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজে বাজে কথা বা কাজ না করলে। এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন, হুজুর বলেন ফি কুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন, ফি কুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন। ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া, যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নফল ইবাদতের নেকি দিবেন। সাহাবায়ে কেরাম বললেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 বছর নফল কোন ইবাদত? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা রাওয়াহুন। আজকের মজলিসটা বড় দামি মজলিস, বড় দামি মজলিস, মজলিসে ফিকহিন, ফিকার মজলিস। অনেক মাসালা বলেছি, অনেক মাসালা বলেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এবার 60 মানে 60 না, উলামায়ে কেরাম বয়ান শুনে না এবং আলোচনার কি বলে আপনি তৈরি করবেন ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু হেডলাইন বলে দিচ্ছি, ছাত্ররা শিক্ষকরা সবাই খেয়াল করবেন, বুঝবেন, বয়ানটা সামনে নেন, আমার দিক তাকান। 60 মানে 60 না, 60 বছর নফল ইবাদতের কথা বলা হয়েছে না, যে 60 বছর নফল নামাজ রোজা চাইতে বেশি দামি। এই কথাটা 60 মানে 60 না, এই 60 মানে অসংখ্যা। আরবিতে বলে, হুজুরের কাছে শুনে দেখেন, আরবিতেও আছে বাংলায় আছে, কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বোঝানোর জন্য বলে না, এটা আরবি থেকে আদদে কাসির, অধিক বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য, যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে। একজনের বাড়ি মেহমান আসার কথা 4 জন, কয়জন? 4 জন। মেহমান আইছে 10 জন। আমাদের ওদিক যেভাবে কয় আমি তাই কইতেছি, মেহমান আসার কথা 4 জন, আসছে 10 জন, 6 জন বেশি আইছে। ফাঁকে আরেকটা মশালা কয়ে যে জায়গা খেয়াল করেন,
যদি কোনো জায়গা আপনাদের নির্ধারিত সংখ্যা দাওয়াত হয়, ওই সংখ্যার উপর দিয়ে আপনি কেদারি দেখাইয়া একজন মানুষকে বেশি নিতে পারবেন না। আর সেই জায়গা পিরিত দেখাইয়া যদি দুই একজন এমনি ঢুকে পড়ে, তাদের সম্পর্কে নবী পাক কি বলেন? মান দাখালা আলা তুআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে ঢুকলো, কোনো বাড়ি কোনো ব্যক্তি বিনা দাওয়াতে খাইতে গেল, দাখালা সারিকান খারাজা মুগীরান, ও ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতি করে। ও চোরও ডাকায়, ও চোরও। আমাদের গোপালগঞ্জ কি কালেকশন, মহিলাকে বাজার লাগবে, মহিলাকে নিয়ে আর একদিন বসে একবার সব দিন করে দিয়ে গেলে সাথে ঘিরে দিন কি রেখা। এরপরে হবে মহিলাকে বসেন, এইটুক কয়ে নেই, এখান থেকেই আসতেছে। তোমরা অজিতটা ধারা আছে, দইরে না ফানায় কি বান্ধুরে টান দিলি দুধ বেরিয়ে নি, ফানাইয়ে ফুলইয়ে তারপরে টান দিলি দুধ বেরিয়ে। যাই এই হুজুর মহিলাকে একটু করে, মহিলাকে কি করবো? মহিলারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, পর্দা করবেন, স্বামীর হক আদায় করবেন, ওই গেলে আর কি এসে বেশি আর কি। হস্ত লাগবে বিটাকে সব এরা থাকে বাইরে। মহিলাকে 5টা বাজ যান, আপনাকে ছুটি বাড়ি ছেড়ে যান, বিটারা বাইরে আগে ও তার লাইন কেটে যান। কি কইতে চাইছি? এই তো দেখছেন কি বলতে চাইছি মনে নাই? কোন জায়গাতে শেষ হয়েছে? মেহমান 4 জন। আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে, বরযাত্রী 50 জন দাওয়াত দিলি 75 জন টন যায়। আপনাকে দিক তো 85 যায়। হ্যাঁ, 100। যেই 50 জনের কন্টাক্ট হলো, তার উপরে যে কয়জন গেছেন, সে কয়জন গেছেন কে? সে কয়জন গেছেন আপনাকে দাওয়াত দিয়েছে? দাওয়াত তো 50।